নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ আজকের এই সুন্দর সকালে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে ঠিক কি ভাবছেন, কি স্টেপ নিতে চলেছেন এবং ওনার মনে আপনাকে নিয়ে কি কোনো গোপন কথা রয়েছে, এই সব কিছুই আজ আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারাও যে যার পার্সনকে গুড মর্নিং জানাতে ভুলবেন না। পার্সনের নাম 3 বার নিয়ে এই রিডিং দেখতে শুরু করুন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো আপনার পার্সন আজ সকালে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন আমরা জেনে নেব। আপনার পার্সন আজকে সকালে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন আমরা জানতে চলেছি। আপনার পার্সন আপনার সম্পর্কে আজকে সকালে ঠিক কি ভাবছেন আমরা জেনে নিতে চলেছি। আপনার পার্সন আজকে সকালে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন আমরা এই মুহূর্তেই নেব জেনে। আপনার পার্সন আজকে সকালে আপনার সম্পর্কে কি ভাবলেন। ওকে, 7 অফ ওয়ান্ডস, 2 অফ সোর্ডস, টেম্পারেন্স, দ্য হারমিট, দ্য এম্পারার। ওকে, আচ্ছা, পার্সনের বটম অফ দ্য ডেকটাও দেখিয়ে দিই। বটম অফ দ্য ডেক এখানে আছে দ্য হাই প্রিস্টেস। সো এই মুহূর্তে না আপনার পার্সনের অবচেতন মনের স্তরে বহু কিছু চলছে। আপনার আর আপনার পার্সনের মধ্যে এই মুহূর্তে বাইরে থেকে যা কিছু চলছে সেটা আপনাকে কনফিউজ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি এই মানুষটার জন্য প্রার্থনা করছেন, আপনি যদি এই মানুষটাকে ম্যানিফেস্ট করেছেন, আপনার এটা মনে হতে পারে যে আপনার প্রার্থনা, আপনার ম্যানিফেস্টেশন কিছুই কি কাজ করছে না, কোনোদিনও কি কাজ করবে না, এইসব কি সব তাহলে মিথ্যে, ভুলে যাওয়া ভালো। এই ধরনের কিছু কিছু কনফিউশন আপনার মধ্যে ক্রিয়েট হতে পারে, অথবা আপনি খুব ডেঞ্জারাসলি আপনার পার্সনের প্রতি অবসেসড এবং সেই মানুষটাকে আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য নতুন নতুন কিছু পদ্ধতির কথা হয়তো ভাবছেন। কিন্তু এখানে আমি আপনাকে একটাই অ্যাডভাইস করতে চাইবো, কিপ কাম, শান্ত হন, শান্ত হয়ে যান। এখানে ইউনিভার্সের কাছে এই মুহূর্তে সমর্পণ করুন। এখন ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করা, সমর্পণের ভঙ্গিতে থাকা, অ্যাকসেপ্টেন্সের মুডে থাকা, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। বিকজ এখানে আপনার যে এনার্জি আপনার পার্সনের অবচেতন মনের স্তরে ভীষণভাবে কাজ করতে শুরু করেছে। আপনার কথা আপনার পার্সনের এত এত করে মনে পড়ছে যে আপনার পার্সন নিজেকে গার্ড করতে চাইছেন। হঠাৎ করে আপনার পার্সনের না আপনাকে কেন্দ্র করে ভীষণ আবেগ, ভীষণ গভীর ইন্টেন্স ইমোশন এমনভাবে চলে আসছে যেখানে আপনার পার্সন বুঝতে পারছেন না যে এগুলো কেন কি হচ্ছে। আপনার পার্সনের মনে হচ্ছে যে এগুলো ওনার মধ্যে প্রসেস হওয়ার জন্য ওনার একটু টাইম চাই। উনি এখনো পর্যন্ত এত গভীর ইমোশন বা এত গভীর ইমোশনাল একটা সম্পর্ক, সেটার জন্য নিজেকে প্রিপেয়ার্ড ফিল করছেন না, বা উনি এখনো তৈরি বলে এটা বোধ করছেন না। নেক্সট এখানে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আর আপনার সাথে না একটা অদ্ভুত টাইপের একটা রিলেশনশিপকে আপনার পার্সন ফিল করেন, আর সেটা ওনাকে বারবারই দোটানায় ফেলে দেয়। আর সেই কারণে আপনার পার্সনের হয়তো কোনো অতীত ক্ষত থাকতে পারে, কোনো সম্পর্কে অতীতে হয়তো ইনি ভীষণ বিশ্রী রকমের ঠকেছেন। অতীতের সেই পাওয়া কষ্ট থেকে উনি এখনো পর্যন্ত হিল করতে পারেননি, আর সেই কারণে এনার মনে হয় যে আপনিও যদি ওনাকে কষ্ট দেন, উনি যতবারই আপনার সম্পর্কে একদম ভালনারেবল হয়ে যাচ্ছেন নিজের মনের কাছে। ওনার সমস্ত দর্প, সমস্ত ইগো একদম ভেঙে টুকরো বিটুকরো হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওনার মনে হচ্ছে যে উনি যেন চুপ করে শুধু আপনার সামনে বসেন, আপনার সমস্ত কথাগুলো শোনেন। যত বেশি ওনার অন্তর্মন আপনার সামনে নগ্ন হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, ওনার উইকনেস ওনার নিজের চোখে ধরা পড়ে যাচ্ছে, তত বেশি করে না এই মানুষটা এখান থেকে পালাতে চাইছেন, তত বেশি করে এই মানুষটা আপনার প্রতি ইমোশনাল ওয়ালকে এখানে ক্রিয়েট করতে চাইছেন। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা আপনার সাথে আগে যেভাবে কথা বলতেন সেই কথা বলাকে বন্ধ করে দিতে পারেন বাস্তবের ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা আপনাকে ব্লক করতে পারেন সমস্ত জায়গা থেকে। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা আপনার সাথে নো কন্ট্যাক্ট রুলকে ফলো করতে পারেন, যে কথাই বলবো না, এড়িয়ে যাব। অ্যাকচুয়ালি এই মানুষটা আপনার এনার্জি বা আপনার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাকে নিজের মনের মধ্যে এতটাই বেশি হঠাৎ করে ফিল করতে শুরু করেছেন যে উনি বুঝতে পারছেন না যে ওনার সাথে কেন কি হচ্ছে।
উনি মনের ভিতরটা যত বেশি দুর্বল হচ্ছেন, মুখটা তত বেশি কঠিন দেখাচ্ছেন, যে আমি কড়া অ্যাডমিনিস্ট্রেটর প্রকৃতির, আমি ভীষণ টাইপের, খুব স্ট্রিক্ট, আমার সামনে কেউ নয়, আমি আমি বিশাল স্পেশাল। তো এরম টাইপের একটা কিছু আপনার পার্সন দেখানোর চেষ্টা করছেন আপনার সামনে, যে উনি কোনো কিছু কেয়ারই করেন না। উনি আপনার কি হলো না হলো, আপনি ভালোবাসলেন, আপনি কথা বললেন, উনি আপনার জন্য একদমই কেয়ার করেন না। উনি আপনার সামনে নিজের কঠিন, কঠোর, নিষ্ঠুর রূপটাকে তুলে ধরতে চাইছেন, যে উনি নিজের মনের দিক থেকে প্রচুর স্ট্রং, এইসব ভালোবাসা টালোবাসার দরকার ওনার নেই, আপনার থেকে তো একেবারেই নেই, উনি আপনার প্রতি অনুরক্ত নন, ইত্যাদি ইত্যাদি কথা উনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন। নেক্সট এখানে চলে আসছে, যত বেশি এই মানুষটা আপনার দিকে একটা গার্ডস আপ করার চেষ্টা করছেন, যত বেশি এই মানুষটা আপনার দিকে একটা মানসিক দেয়াল তোলা, ইমোশনাল ওয়াল ক্রিয়েট করার চেষ্টা করছেন, তত বেশি ইনি নিজেই নিজেকে দোটানায় ফেলে দিচ্ছেন। তত বেশি এনার নিজের মনে হচ্ছে ইনি যেন একটা রাস্তার দুদিকে দুটো পথ চলে গেছে, উনি তার মাঝখানে অবস্থান করছেন, কোন দিক ছেড়ে কোন দিকে যাবেন উনি বুঝতে পারছেন না। দুটো তরবারির মাঝখানে উনি পড়েছেন, উনি রক্তাক্ত হচ্ছেন, রক্তাক্ত হৃদয়ে হচ্ছেন। অর্থাৎ এখানে আপনাকে এড়াতে চাওয়া, ওনার নিজেকেই এড়াতে চাওয়া হচ্ছে। আপনার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য কোনো দিকে যেতে চাওয়া, ওনার সোলের থেকে ওনাকে আলাদা করে দিচ্ছে। আপনাকে ভুলে যাওয়া, ভুলতে চাওয়া, বা আপনার থেকে দূরে থাকা, আপনার প্রতি ইমোশনাল ওয়াল ক্রিয়েট করা, ওনাকেই আঘাত করছে, ওনাকেই রক্তাক্ত বানিয়ে দিচ্ছে। এই মানুষটা মানে ধাঁধিয়ে রয়েছেন, যেটাকে বলা যায়, ভীষণ ভীষণ পরিমাণে কনফিউজড, কী করবেন, কোন দিকে যাবেন, কাকে কি বলবেন, কাকে কি বলবেন না, নো আইডিয়া। হি অর শি হ্যাজ গট নো আইডিয়া। ওকে, সো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার পার্সনের মধ্যে না যত বেশি করে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, যত বেশি করে ইনি নিজেকে মাঝ রাস্তার মধ্যে পাচ্ছেন, যত বেশি করে ইনি নিজেকে এটা দেখছেন যে এনার কি করার আছে বুঝতে পারছি না, ইত্যাদি ইত্যাদি বিষয় যত বেশি এনার সাথে করছে, তত বেশি ইনি ধৈর্যশীল হচ্ছেন, তত বেশি ইনি নিজেকে যেন বোঝাচ্ছেন যে থাক, ঠিক আছে, এখনই কোনো রকম কোনো সিদ্ধান্ত নিয়ে লাভ নেই, এখনই কোনো রকম কোনো কিছু এখানে মেজর ডিসিশন নেব না। ওনার মনোভাবটা এখন কাইন্ড অফ এরকম, সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে সত্যি কথা, কিন্তু অতিরিক্ত সবুরে সেই মেওয়া পচেও যেতে পারে। হ্যাঁ, সো মেওয়া ফলে যাওয়ার পর সেটাকে কালেক্ট করে নেওয়া এবং ঠিক জায়গায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। না হলে মেওয়া যদি একবার পচে যায়, তাহলে কি হবে, আবার পরের বছর নতুন করে চাষ করতে হবে, তাই না? সো এখানে এই হচ্ছে এটা সমস্যা আপনার পার্সনের ক্ষেত্রে। বড্ড বেশি দীর্ঘসূত্রিতা করে ফেলছেন, বড্ড বেশি ভয় পাচ্ছেন, বড্ড বেশি কনফিউশন, এবং সেই কনফিউশনের সাথে ডিল করবার জন্য ধৈর্যশীল হয়ে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে যে ইনি যেন বেশ কিছুটা কুঁড়ে টাইপের হয়ে গেছেন, লেথার্জিক ফিল করছেন। অর্থাৎ এনাকে যদি কেউ কোনো রকম কোনো কাজও করতে বলছে, ইনি ওই আজ করব কাল করব এই ধরনের একটা প্রবণতা এনার আছে। যে কথাটা আজকে এক্ষুনি করার কথা, সেটা উনি থেমে থেমে থেকে কাল করব, পরশু করব, মানে যেন সারা জীবন কেটে গেলেও করবেন না, এরকম একটা মনোভাব এনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি ইনি আপনার প্রতি আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, আপনার দিকে একটা গার্ডস আপ করতে চাইছেন, এবং এনার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আর এবার ইনি নিজের মধ্যে একটা ওভার স্মার্টনেস দেখানোর চেষ্টা করছেন। ইনি ডিভাইন লাভ, ভালোবাসা আর সাময়িক ইমোশনের মধ্যে তফাৎ ধরতে পারছেন না, বুঝতে পারছেন না। এনার মধ্যে সেই প্রপার ক্ল্যারিটি এখনো পর্যন্ত নেই। এখনো পর্যন্ত নিজের ভিতর ডিপ ডাউন দেখা, নিজের ভেতর উত্তর খোঁজার যে জার্নি, সেটা এনার শুরু হয়নি। সো ইনি এটা বুঝতে পারছেন না যে কারুর প্রতি হঠাৎ করে একটা অ্যাট্রাকশন ফিল হওয়া, সাময়িক আবেগবোধ একটা তৈরি হওয়া, বা কারুর প্রতি একটা সত্যিকারের ভালোবাসা জেনারেট হওয়া, সত্যিকারের আত্মিক লেভেলের, সোল লেভেলের লাভ জেনারেট হওয়া, এই দুটোর মধ্যে যে তফাৎ আছে সেটা ইনি বুঝতে পারছেন না। এটা হচ্ছে এখানে সবথেকে বড় সমস্যা, যে আপনার পার্সন এখানে বুঝতে পারছেন না। সো এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের না আস্তে আস্তে নিজের গভীরে যাওয়ার যে জার্নি, সেটা শুরু হয়েছে। আপনার পার্সন ধীরে ধীরে নিজেকে নিজের মধ্যে এখানে গুটিয়ে নিচ্ছেন। আপনার পার্সন নিজের উপর কাজ শুরু করছেন। ওনার মধ্যে কেন এই ধরনের আনপ্রসেসড ইমোশন ওনাকে বারবার বিরক্ত করছে,
কি চাই, ওনার অন্তর্মনের চাইটা কি ওনার কাছ থেকে, কি হতে চলেছে, কি হতে পারে, এই সব কিছু ওনার ভীষণ পরিমাণে জানতে ইচ্ছা করছে। আপনার পার্সন না, ওই যে এখন এখানে কার্ডটা এসেছে হারমিট, আমি সব হারমিটদেরকে রেসপেক্ট করি, এখানে 11 দেখলাম স্ক্রিনে, আপনাদের সাথে সেটা না শেয়ার করে পারলাম না। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে মানে যেন চুপচাপ একটা কোথাও বসে থাকা, যেন সেই ভূতের মতন চুপচাপ নিজের মতন নিজের দিকে তাকিয়ে থাকা, কি চাইছি কিছু জানি না। অ্যাকচুয়ালি এই মানুষটা ভীষণ পরিমাণে আপনার যে এনার্জি, আপনার প্রতি যে এনার চিন্তা ভাবনা, সেটার মধ্যে প্রচুর পরিমাণে স্টাক অবস্থায় রয়েছেন এবং ইনি নিজেই বুঝতে পারছেন না যে এনার মনের মধ্যে কেন কি হচ্ছে, এনার কি হওয়ার কারণটা কি, ইনি নিজেই কোনো আইডিয়া এনার কাছে নেই, তার কোনো আইডিয়া নেই। তাই এনার মনে হচ্ছে যে ইনি নিজেকে সমস্ত দিক থেকে গুটিয়ে রাখেন। এখানে যদি আপনি কোথাও থেকে খবর পাচ্ছেন এই ব্যক্তি বন্ধু বান্ধবদের সাথে দেখা করছেন, তাদের সাথে গল্প করছেন বা কোথাও গিয়ে আনন্দ করছেন, মজা করছেন, সময় কাটাচ্ছেন, তবে সেক্ষেত্রেও কিন্তু আপনার পার্সন ভালো নেই। বাহ্যিক আইদার ইনি কোনো রকম কোনো সমস্ত দিক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, একদম ইন্ট্রোভার্ট টাইপের হয়ে গিয়েছেন, কথা বলছেন না, বেরোতে চাইছেন না, নিজেকে নিজে সময় দিচ্ছেন এরকম টাইপের, বা বন্ধু বান্ধবদের সাথে মিশলেও বা সিলেক্টিভ কিছু লোকজনের সাথে যাদের সাথে কথা বলতে হবে, কথা বললেও সেখানে ইনি শুধুমাত্র বাইরে থেকে নিজেকে খুশি রাখার চেষ্টা করছেন, বাইরে থেকে নিজের উপর কাজ করছেন, বাইরে থেকে দেখানোর চেষ্টা করছেন ইনি ভালো আছেন, কিন্তু ভিতর থেকে ইনি ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাচ্ছেন। এই হলো এখানে আসল সমস্যা। আপনার পার্সনের এই মুহূর্তে নিজের উপর কাজ করার প্রয়োজন, আর নিজের উপর কাজ করার যে জার্নি সেটা শুরু হয়েছে। নিজের উপর কাজ করতে গেলে তো আগে নিজের দিকে তাকাতে হবে, তাই না, যে আমার ভিতর আছেটা কি, আমি চাইটা কি। অর্থাৎ আপনার পার্সন একটু হলেও ধীরে ধীরে নিজের অন্তর্মনের কথা শুনবার যে জায়গায় আসতে শুরু করেছেন। এটাও হতে পারে যে আপনার পার্সনের সাথে আপনি ছাড়া অন্যান্য অনেক ব্যক্তিদের সম্পর্ক নষ্ট হতে শুরু করেছে বা সম্পর্ক নষ্ট হতে পারে, বা এনাকে ইউনিভার্স একটা একাকিত্বের পথে ঠেলে দিতে পারে যাতে ইনি নিজের উপর কাজ করতে পারেন। ইউনিভার্স ইচ্ছা করে এনাকে একা রাখতেও শুরু করতে পারে। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে একটা ধীর স্থির ভাব চলে এসেছে, কিন্তু বাইরে থেকে এনাকে দেখে মনে হবে যেন ইনি প্রচুর ইগো থেকে ডিল করছেন, এনার প্রচুর ইগো, ইনার প্রচুর অহংকার, প্রচুর অ্যাটিটিউড, যার কারণে ইনি আপনার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাইছেন না। আসল কথা হলো আপনার পার্সন এই মুহূর্তে নিজের ইমোশনের কথাকে শুনতে চাইছেন না। আপনার পার্সন এই মুহূর্তে চান না যে উনি নিজের মন, নিজের ভালোবাসা, নিজের ইমোশন, এগুলোর কথাকে উনি নিজে শুনুন, উনি নিজেই এই মুহূর্তে চাইছেন না। এই মুহূর্তে উনি নিজেকে খুব কঠোর কঠিন মানসিকতার ব্যক্তিরূপে প্রমাণ করতে চাইছেন। এই মুহূর্তে উনি এরকম দেখাচ্ছেন যে কোনো ইমোশন ওনাকে কাবু করতে পারে না, উনি শুধুমাত্র সিদ্ধান্ত নেন, ওনার হাতে সব কিছুর কন্ট্রোল আছে। এবার এটাও এখানে একটা সমস্যা হতে পারে যে আপনার পার্সনের এটা মনে হতে পারে যে উনি যদি আপনার প্রতি ওনার মনে যে ভালোবাসা আছে সেটাকে এক্সপ্রেস করে ফেলেন, সেটা আপনার সামনে কোনোভাবে ফুটিয়ে তোলেন, তাহলে আপনি ওনাকে আর আগের মতো ভ্যালু করবেন না বা আপনার কাছে উনি আগের মতন ভ্যালু পাবেন না। এটা এনার একটা ভয়ের কারণ হতে পারে, এটা এনার একটা কোনো রকম কোনো মানসিক সমস্যাজনিত ব্যাপার হতে পারে। আর তার কারণে আপনার পার্সন এখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন, ইনি আপনার সামনে নিজের গার্ডসকে ডাউন করতে চাইছেন না, আর বাইরে থেকে এরকম দেখাচ্ছেন যে ইনি খুব কঠোর, ইনি শুধু সিদ্ধান্ত নেন, ইনি কারোর সাথে কথা বলেন না, এরম টাইপের একটা ব্যাপার এখানে ইনি প্রমাণ করতে চাইছেন। ভালো কথা। তো যে যত বেশি, ওই যে একটা বলে না, যে যত বেশি চতুর হবে সে তত বেশি ফতুর হবে। তো যে ওপর ইউনিভার্সের ওপরে গিয়ে, প্রকৃতির উপরে গিয়ে, ঈশ্বরের উপরে গিয়ে বেশি চালাক সাজার চেষ্টা করবে, তো হবে তার চালাকির ফলাফল। যত করবি চালাকি, ওই একটা লাইন আছে পরে বুঝবি কি যেন, মজা কি না কি, ওইরাম টাইপের ব্যাপার তার সাথে হয়ে যাবে। সে নিজেই হাস্যাস্পদ হয়ে যাবে, নিজেই সে সকলের কাছে একটা জোক টাইপের হয়ে যাবে। ঈশ্বরের ওপরে উঠে প্রকৃতির এগেনস্টে গিয়ে যদি কেউ চালাকি করার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তি ফল বুঝবে তার। এখানে আপনার পার্সন নিজেই নিজেকে কনফিউজ করছেন, উনি নিজেই জানেন না যে উনি নিজের লাইফটা নিয়ে ঠিক কী করতে চান, এবং ওনার মধ্যে আপনাকে কেন্দ্র করে যে ইমোশানগুলো তৈরি হচ্ছে সেগুলো একদম র ইমোশান। হ্যাঁ, সেগুলোকে ফিল্টার করার মতো, সেগুলোকে গ্রহণ করার মতো, সেগুলোকে বুঝবার মতো যে ক্ষমতা, যে মেন্টাল ম্যাচিওরিটি, সহজ কথায় বলতে গেলে মেন্টাল ম্যাচিওরিটি আপনার পার্সনের মধ্যে এই মুহূর্তে অনুপস্থিত। আপনার পার্সন একটু হলেও
ইমোশনাল ইন্টেলিজেন্সের ল্যাক এনার মধ্যে আছে। ইমোশনাল হওয়া, ইমোশনে ভেসে যাওয়া আর আবেগীয় বুদ্ধিমত্তা থাকা, আমার মধ্যে কোন কথাটা কেন মনে হচ্ছে, অমুক ব্যক্তির প্রতি আমার ফিলিংসটা আসলে কি, সেটাকে নিজে প্রসেস করতে পারা, সেটাকে জানতে পারা, সেটাকে বুঝতে পারা, শুধুমাত্র তাই নয়, সেটাকে খোলা মনে অ্যাকসেপ্ট করতে পারা, এটা কিন্তু আবেগীয় বুদ্ধিমত্তার পরিচয়। কোনো ব্যক্তিকে ভালোবাসার কাছ থেকে পালিয়ে যাওয়া, এটাও এক ধরনের আবেগীয় ইমোশনাল ফুলনেস, আবেগীয় বোকামির পরিচয়। কোনো ব্যক্তির প্রতি আমি ভালোবাসি এটাকে স্বীকার করতে পারা, এটা হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্সের পরিচয়। এবং যখন মানুষ কি করে, ধরুন কোনো একজন ব্যক্তিকে নিয়ে অযথা কন্ট্রোল করার চেষ্টা করছে, কোনো একজন ব্যক্তিকে সে কেন ভালোবাসে বুঝতে পারছে না, কোনো একজন ব্যক্তিকে সে কোনো স্বার্থের জন্য ভালোবাসছে এবং সেই ভালোবাসাটা দিনকে দিন ফেল করছে, সেই ভালোবাসাটা তাকে মানসিকভাবে পরিপূর্ণতা দিতে পারছে না। হয়তো বাইরে থেকে দেখা যাচ্ছে যে তার কাছে অনেক কিছু আছে, সে ওই ভালোবাসাটা থেকে সম্পদ পেয়েছে, সে ওই ভালোবাসাটা থেকে সামাজিক প্রতিপত্তি পেয়েছে, বাট সেখানে সে নিজেই অনুপস্থিত। আমরা বাইরে থেকে দেখে ভাবি যে অমুক স্বার্থের জন্য কাজ করলো, অমুক এই করলো, অমুক সেই করলো, কিন্তু এই ব্যক্তিগুলো নিজের পায়েই নিজেরা সব থেকে বড় কুড়ুলটা মারলো। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মনের মধ্যে না, ওনার মনের মধ্যে যে ইমোশনগুলো জেনারেট হচ্ছে সেগুলোকে প্রসেস করবার মতো ক্ষমতা ওনার নেই, সেগুলো ওনার মধ্যে অদ্ভুত টাইপের ধাঁধার সৃষ্টি করছে। তিনি নিজেই বুঝতে পারছেন না যে উনি কেন কি করছেন, ওনার কেন কি করা উচিত, উনি কি বলবেন, কি করবেন, নো আইডিয়া, কোনো আইডিয়া নেই, নো আইডিয়া, সব কানেকশন কেটে গেছে, একদম একদম মানে সিগন্যাল উড়ে গেছে ওনার। সো এখানে আপনার পার্সনের মধ্যে একটা, না বলবো না, আমি না বললেও জব্দ হবে, এরম টাইপের একটা অদ্ভুত সেই বাচ্চা ইম্যাচিওর টাইপের মানসিকতাও এখানে কিন্তু কাজ করতে পারে, যেসব মানসিকতাগুলোর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু হয় না, কোনো মিনিং হয় না। ইয়েস, এখানে আপনার পার্সন না, বিষয়টা ওনার আর আপনার মধ্যে যত না বেশি কমপ্লিকেটেড, উনি মানসিকভাবে তার থেকে অনেক বেশি কমপ্লিকেটেড বানাচ্ছেন। ওনার মনে হচ্ছে যে উনি যদি আপনার সাথে এই সম্পর্কটাকে জয় করতে আসেন, উনি যদি আপনার সাথে ওনার যে সম্পর্ক সেদিকে যদি উনি পারজিউ করেন, সেদিকে যদি উনি আসেন, এই রিলেশনশিপটার উপর যদি উনি কাজ করতে চান, উনি যদি আপনাকে নিজের করতে চান, তাহলে ওনাকে এখানে অনেক কিছু করতে হবে, অনেকের সাথে লড়াই করতে হবে, অনেক কনফ্লিক্ট, অনেক ঝামেলা, অনেক কম্পিটিশনে কম্পিট করতে হবে। বিষয়টা ওনার জন্য খুব একটা সহজ হবে না, এটা উনি নিজেই নিজেকে বুঝিয়ে ফেলেছেন। হয়েছে কিনা এরকম আমার জানা নেই, বাট উনি নিজেকে সেটা বোঝাচ্ছেন। আর সেটা ওনার নিজের মনের মধ্যে একটা বড় ধরনের মানসিক দ্বন্দ্বের সৃষ্টি করছে। অর্থাৎ আপনার পার্সন মানে এই মুহূর্তে নিজের মানসিক দ্বন্দ্বের কারণ নিজেই, এই মুহূর্তে মনের দিক থেকে ঘেঁটে আছে, কি সিদ্ধান্ত নেবেন, কি করবেন, কি বলবেন, কিছু বুঝতে পারছেন না। আর এই সব কিছু দেখে ইনি এরকম ভাবছেন যে আমি এখান থেকে পালাবো, আমি এই সব কিছুর কথা আর কখনো ভাববো না, আমি এখানে নিজেকে গার্ড করব, আমি এরকম করে এই সব কিছু, এই জায়গাটাকে আমি ধরে রাখবো, আমি ওই দিকে যাবো না, আমি নিজের জায়গায় নিজে থাকবো, নিজেকে ইমোশনালি গার্ড দেওয়ার চেষ্টা করব। এইসব বৃথা চেষ্টাগুলো ইনি করছেন। মানে যত বেশি মূর্খতা, যত বেশি অজ্ঞতা, যত বেশি অপরিণত ভাব, তত বেশি ভুল সিদ্ধান্ত, তত বেশি মানুষকে অপমান করা, তত বেশি মানুষের সাথে খারাপ বিষয় করা, এইগুলো মানে আপনার পার্সনের মধ্যে যত বেশি নিজেকে নিজে বুঝতে না পারা, নিজের প্রতি নিজের অজ্ঞতা, এগুলো তৈরি হচ্ছে, তত বেশি উনি আপনার থেকে দূরে যাচ্ছেন, আপনাকে ইগনোর করছেন, আপনাকে ইগো শো করছেন, আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, এগুলো উনি করছেন। অ্যাকচুয়ালি উনি নিজেই নিজের সাথে খারাপ ব্যবহার করছেন, উনি নিজেই নিজেকে ব্লক করছেন। আর এখানে না, এই যে এনার এই ধৈর্য ধরে অপেক্ষা করব, চুপ করে বসে থাকবো, কোনো স্টেপ নেবো না, কিছু বলবো না, চুপচাপ দিন কেটে যাবে, এই বিষয়টা, এই আইডিয়াটা টোটালি হুড়মুড় করে ভেঙে পড়ছে। এই আইডিয়াটার না আর আলাদা করে কোনো মূল্য ইনি পাচ্ছেন না, এই বিষয়টা আর আলাদা করে এনার জন্য কাজ করছে না, এই সব কিছু হুড়মুড়িয়ে ভেঙে ধূলিসাৎ হচ্ছে, কোল্যাপস মোমেন্ট, টাওয়ার মোমেন্ট চলে আসছে। আপনার পার্সনের এই যে ধৈর্য টিকিয়ে রাখা, থাক একদিন সব নিজে নিজে ঠিক হয়ে যাবে, সব ম্যাজিকের মতো হয়ে যাবে, আমাকে কিছু করতে হবে না, বা আমি কি করব যখন জানি না, আমি চুপ করে বসে থাকি গালে হাত দিয়ে, এই বিষয়টাই এনাকে একটা অদ্ভুত টাইপের টাওয়ার মোমেন্টের মধ্যে এনে দেবে। অর্থাৎ
যে কাজটা আপনার পার্সনের করার কথা সেটা উনি যদি না করেন, উনি যদি ওনার কমফর্ট জোনের মধ্যে ব্যস্ত থাকতে শুরু করেন বা থাক অ্যাভয়েড করবো, গা আড়াল দিয়ে চলবো, এটা করেন, তাহলে ইউনিভার্স কিন্তু ওনাকে সেই জায়গায় ধাক্কাটা দেবে। ইউনিভার্স কিন্তু ওনার যেখানে যাওয়ার কথা, ওনার যেটা করার কথা সেটা ওনাকে দিয়ে ঠিকই করিয়ে নেবে। সেটার জন্য ভাবতে হবে না বা বলতে হবে না। ইউনিভার্স আমাদের যার যেখানে থাকার কথা তাকে ঠিক সেখানে পাঠিয়ে দেয়, তাকে দিয়ে ঠিক সেই কাজগুলো করিয়ে দেয়। সো এখানে আপনার পার্সন যদি এখনো পর্যন্ত এই সব কিছুকে সাপ্রেস করছে, যে উনি নিজের উপর কাজ করতে চান না, উনি নিজের ইমোশনকে প্রসেস করতে চান না, উনি নিজের ভিতর নিজেকে চিনতে চান না, যদি উনি এগুলো সাপ্রেস করছেন না, তবে সেই জায়গায় কিন্তু আপনার পার্সনকে একটা ধাক্কা খেতে হবে। বিকজ ওনার যদি নিজের উপর কাজ করার থাকে, ওনার যদি নিজের কর্মাকে ফেস করার থাকে, ওনার যদি নিজেকে নিজে হিল করার থাকে, উনি যতক্ষণ না সেটা করবেন, উনি কিন্তু খুব বড় ধরনের ট্রিগারকে নিজের লাইফে ফেস করবেন। আপনার বাইরে থেকে দেখে মনে হতে পারে খুব ভালো আছে, ভালোই তো আছে, কিন্তু ভিতর ওনার কি হচ্ছে বা সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। সোল লেভেলে কার কি হচ্ছে বা কার লাইফের ভিতরে কতটা গন্ডগোল হয়ে আছে সেটা বোঝা সবসময় যায় না। এখানে আপনার পার্সন বাইরে থেকে জাস্ট এখানে একটা কিছু কাইন্ড অফ এখানে একটা কন্ট্রোল বজায় রাখা, জিততে চাওয়ার মতো মানসিকতা এখানে আছে, যে আমি ফার্স্ট, আমি মেন, আমি এখানে রাজা মহারাজা বা রানী মহারানী, আমি এখানে জিতবো, এরম টাইপের একটা মানসিকতা এখনো পর্যন্ত এনার কাজ করছে। অর্থাৎ সেই ইগোর যে শেষ হয়ে যাওয়াটা সেটা এখনো পর্যন্ত আসেনি। বাট ইনি এখানে মনের অতলে, মনের গভীরে না আপনার কাছ থেকে পার্মানেন্ট কিছুই চান, পার্মানেন্ট রিলেশনশিপই চান। এবং ব্যাকগ্রাউন্ডে এখানে আপনার আর ওনার মধ্যে যতই দেরি হোক না কেন, একটা পার্মানেন্ট সলিড কমিটেড কোনো রিলেশনশিপই কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।